আসসালামু আলাইকুম। উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগের সকল ছাত্রছাত্রীকে আজকের উচ্চতর গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি খালেদা খানম, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, ধামরাই সরকারি কলেজ, ঢাকা। তো আজকে ইম্পর্টেন্ট প্রবলেম আছে, তো সবাই শেষ পর্যন্ত থাকবে। থ্যাংক ইউ। তো আমরা আজকের পাঠটা একটু দেখে নেই, আজকের পাঠে কি আছে। আজকের পাঠে থাকছে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি, সৃজনশীল প্রশ্নের সমাধান নির্ণয়। তো প্রশ্ন পদ্ধতিটা কেমন হয়, সৃজনশীল প্রশ্ন কেমন হয় সেটা আমরা আগে দেখব, তারপরে সৃজনশীল প্রশ্নের সমাধান নির্ণয় করব। তো আমরা একটা সৃজনশীল প্রশ্ন নিব প্রথমে। তো তোমার সৃজনশীল প্রশ্নে যেটা এই উদ্দীপকটায় দেওয়া থাকবে, এটুকু দেওয়া থাকবে, তার উপরে 3টা প্রশ্ন দেওয়া থাকবে এই উদ্দীপকের সাথে সামঞ্জস্য রেখে। তো প্রশ্নগুলি কিরকম হতে পারে আমরা একটু দেখি। প্রথমে যে প্রশ্নটা থাকবে সেই ক নাম্বারের প্রশ্ন তোমার উদ্দীপকের সাথে মিল থাকতেও পারে, নাও থাকতে পারে। এটার সাথে মিল থাকা আবশ্যক নয়, এটা মিল থাকলে ভালো, না থাকলেও সমস্যা নেই। এটা খুবই সিম্পল একটা প্রবলেম থাকবে, যার জন্য 2 নাম্বার থাকবে। কর জন্য 2 নাম্বার, খর জন্য 4 নাম্বার এবং গর জন্য 4 নাম্বার। তো প্রশ্নগুলি আমরা দেখে নেই। তো ক নাম্বারে এখানে দেওয়া আছে, দেখাও যে root over 1 plus cos alpha divided by 1 minus cos alpha equal to cosec alpha plus cot alpha। তো এইটা একটা ত্রিকোণমিতিক প্রবলেম। তো আমরা এগুলি ভেঙে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখাতে পারবো। এরপরে দেখো খ নাম্বারে এটা উদ্দীপকের সাথে মিল আছে, গ নাম্বারও মিল আছে। উদ্দীপক থেকে দেওয়া হয়েছে একটি বালক 2 সেকেন্ডে a1 বৃত্তচাপ অতিক্রম করলে তার গতিবেগ ঘন্টায় কত তা নির্ণয় করো। তো এইখানে প্রথমে যে বৃত্তচাপের কথা বলা হয়েছে সেটা হলো a1 বৃত্তচাপ। তো এইখানে ফিগারটা আমরা একটু বুঝে নেই। প্রথমে চিত্রে কেন্দ্র বিশিষ্ট বৃত্তচাপ a2, এই যে ও যেটা কেন্দ্র, এই কেন্দ্র বিশিষ্ট বৃত্তচাপ হচ্ছে a2। এইটা সি থেকে ডি পর্যন্ত যে বৃত্তচাপের অংশ দেখা যাচ্ছে এর কেন্দ্র হচ্ছে ও, ওকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ, এটা হলো a2। তারপরে হচ্ছে এম কেন্দ্র বিশিষ্ট অর্ধবৃত্তচাপ হচ্ছে a1। আর যে এম কেন্দ্র যেটা ব্যাস, সিডিটা হলো ব্যাস, বেশের মাঝখানে মধ্যবিন্দু যেটা, এটাই হচ্ছে কেন্দ্র। এম কেন্দ্র বিশিষ্ট অর্ধবৃত্তচাপ হচ্ছে a1। তাহলে এখানে সি থেকে ডি পর্যন্ত যেটা দেওয়া আছে সার্কেলটা, এটা হলো অর্ধবৃত্তচাপ সি থেকে ডি পর্যন্ত, আর এমটা হলো ব্যাসের উপর। তাহলে এম কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস এখানে দেওয়া আছে 30 সেন্টিমিটার। তাহলে এটার ব্যাসার্ধটা কত হবে, এখান থেকে আমরা ইজিলি দেখতে পারি। এখানে হচ্ছে 30 মিটার যদি হয় এটার ব্যাস, তাহলে ব্যাসার্ধ হবে 15 মিটার। আরও কিছু জিনিস দেওয়া আছে, এখান থেকে তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। এখানে এটা ওসিডি, যদি আমরা একটা ত্রিভুজ ধরি, আর ওসিডি এই অংশ সহ বৃত্তচাপের যে অংশ, বৃত্তের যে অংশ, এটা হলো বৃত্তকলা, সেখানে এই আর অংশটা থাকবে। আর ওসিডি এটা হলো একটা ত্রিভুজ, তাহলে এই যে আর যেটা আর অংশটা, এই অংশটার ক্ষেত্রফল যখন বের করতে বলবে, এই যে গ নাম্বার আর এলাকার ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে তখন তোমাকে কি করতে হবে, প্রথমে তুমি এই যে বৃত্তকলা যেটা ওসিডি একটা বৃত্তকলা এবং ওসিডি একটা ত্রিভুজ। বৃত্তকলা যখন আসবে তখন তার মধ্যে এই আরটাও থাকবে, এই অংশটাও থাকবে বৃত্তকলার মধ্যে। আর ত্রিভুজটা যখন আসবে তখন কেবল এই ত্রিভুজটা থাকবে, এই 3 বাহুর মধ্যবর্তী যে অংশটা আছে সেই অংশটা থাকবে। তাহলে এটা হলো ত্রিভুজ, আর এই পুরোটা আর সহ যেটা, সেটা হলো বৃত্তকলা। তো প্রথমেই আমরা 2 নাম্বার প্রবলেম নিয়ে চিন্তা করব। এখানে দেওয়া আছে
2 সেকেন্ডে A1 বৃত্তচাপ অতিক্রম করে। তাহলে এখানে এই A1 বৃত্তচাপের যে দৈর্ঘ্য আছে সেটা আমরা কত মিটার সেটা আমরা বের করব। তাহলে তারপরে আমরা যেহেতু 2 সেকেন্ডে এটা অতিক্রম করে, তাহলে সেখান থেকে আমরা গতিবেগ ঘন্টায় নির্ণয় করতে হবে। সেখান থেকে আমরা 1 সেকেন্ড বের করব, 1 সেকেন্ডের পরে 60 সেকেন্ড বের করব। 60 সেকেন্ড মানে হচ্ছে 1 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় গতিবেগ কত সেটা নির্ণয় করব। আর এলাকার ক্ষেত্রফলের জন্য গ নাম্বার যেটা, আর এলাকার ক্ষেত্রফল নির্ণয় করো। এটার জন্য আমরা যে কাজটা করব, এখানে প্রথমে এই বৃত্তকলা এই পুরো অংশের ক্ষেত্রফল বের করব। তারপরে আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব, ওসিডি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। এরপরে বৃত্তকলার যে ক্ষেত্রফল আছে সেখান থেকে ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বাদ দিয়ে দিব। এরপরে আমরা এই যে আর অংশের যে ক্ষেত্রফল সেটা পাবো। খুবই ইজি। থ্যাংক ইউ। তো প্রথমে আমরা ক নাম্বার প্রবলেমটা সলভ করব। সেটার জন্য কি এখানে যেটা দেওয়া আছে 1√1 প্লাস কজ আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস কজ আলফা। তো এই ধরনের প্রবলেম যখন দেওয়া থাকবে ভগ্নাংশ আকারে, তখন নিচের যে চিহ্নটা সিম্বলটা ত্রিকোণমিতিক ফাংশনের সেটা খেয়াল করতে হবে। এখানে মাইনাস থাকলে আরেকটা ফাংশন আমরা নিব, যেটা মাঝখানে চিহ্নটা কি থাকবে, প্লাস থাকবে। তাহলে এই উপরে নিচে আমরা আরেকটা ফাংশন দিয়ে গুণ করে দিব। তাহলে 1 প্লাস কজ আলফা, এইটা যেহেতু নিচে 1 মাইনাস কজ আলফা আছে, তাহলে উপরে নিচে 1 প্লাস কজ আলফা দিয়ে আমরা গুণ করব। তাহলে এখানে আমরা 1 প্লাস কজ আলফা দিয়ে গুণ করেছি। তো এইটুকু ক্যালকুলেশন করার পরে কি আসবে, উপরে আসবে রুট ওভার তো থাকবে 1 প্লাস কজ আলফা তার হোল স্কোয়ার, আর নিচে আসবে 1 মাইনাস কজ স্কোয়ার আলফা। তাহলে এই রুটটা আমরা উঠিয়ে দিতে পারি উপরের অংশ থেকে। উপরে যেহেতু স্কোয়ার আছে তার উপরে রুট আছে, আর নিচেও একটা তো নিচে কি ফর্মুলাটা আসছে, 1 মাইনাস কজ স্কোয়ার আলফা মানে হচ্ছে সাইন স্কোয়ার আলফা। তো এখন রুটটা আমরা পুরোপুরি উঠিয়ে দিতে পারবো। উপরে কি থাকবে, উপরে থাকবে 1 প্লাস কজ আলফা, আর নিচে থাকবে হচ্ছে সাইন আলফা। এটা তোমরা বুঝতে পারছো। এরপরে প্লাস চিহ্ন দিয়ে আমরা দুইটা পদ আলাদা করে ফেলবো, 1 বাই সাইন আলফা, মাঝখানে প্লাস দিব, তারপরে আসবে হচ্ছে কজ আলফা বাই সাইন আলফা। তাহলে আমরা প্লাস চিহ্ন দিয়ে দুইটা পদ আলাদা করে ফেললাম, 1 এর জন্য একটা আর কজ আলফার জন্য একটা। এখন দেখো যে ত্রিকোণমিতিক ফর্মুলাটা তোমরা পারো, দুইটা ফর্মুলায় পারো। 1 প্লাস সাইন আলফা মানে কি, কোসেক আলফা, আর কজ আলফা বাই সাইন আলফা মানে কি, কট আলফা। তাহলে কোসেক আলফা প্লাস কট আলফা। তো তোমার কাছে এইটাই চাওয়া হয়েছিল, এটাই তোমাকে দেখাইতে বলা হয়েছিল, করতে পেরেছো। এরপরে আমরা খ নাম্বারে চলে যাব। খ নাম্বারে এই ফিগারগুলি লাগবে। তো প্রথমে যেটা দেওয়া আছে এখানে, এম কেন্দ্র বিশিষ্ট অর্ধবৃত্তচাপ A1। তাহলে এটা হলো এম কেন্দ্র, এটা ব্যাসের উপর অবস্থান করতেছে এম বিন্দুটা। এম কেন্দ্র বিশিষ্ট অর্ধবৃত্তচাপ হচ্ছে A1। এরপরে যেটা বলছি, এম কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ, আমরা এখানে ব্যাস যেহেতু দেওয়া আছে, এম কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস দেওয়া আছে হচ্ছে 30 মিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে, 30/2। তাহলে ব্যাসার্ধ হচ্ছে 30/2 ইকুয়াল টু 15 মিটার। এটা হলো ব্যাসার্ধ। এরপরে আমরা ব্যাসার্ধ যেহেতু পেয়েছি, তাহলে আমরা পরিধিটা বের করব। এখানে A1, তো এম কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পরিধি, যেটা পুরা পরিধিটা আমরা বের করব। তাহলে আমাদের সূত্র অনুযায়ী হলো বৃত্তের পরিধি হচ্ছে 2πr। এখানে ব্যাসার্ধ দেওয়া আছে হলো, ব্যাসার্ধ আমরা বের করেছি 15 মিটার। তাহলে বৃত্তের পরিধি হবে 2πr, আমরা 15 দিয়ে পূরণ করে দেব, গুণ করে দেব। এরপর একটু ক্যালকুলেশন করব, কত হবে, 35 মিটার। তাহলে এটা হলো আমাদের বৃত্তের পরিধি। তো আমরা বের করব কোনটা, সি থেকে ডি পর্যন্ত যে A1
পরিধি যেটা আছে, বৃত্তচাপ যেটা, অর্ধবৃত্তচাপ যেটা আছে A1, তাহলে অর্ধবৃত্তচাপটা কি হবে? পরিধির অর্ধেক, তাই না? তাহলে অর্ধবৃত্তচাপ A1 যেটা, সেটা হবে 1/2 × 35, মানে পরিধির অর্ধেক। তাহলে হচ্ছে 15 পাই মিটার। অর্ধবৃত্তচাপটা আমাদের A1 হলো 15 পাই মিটার। এরপরে আমাদের প্রশ্নে যেটা দেওয়া ছিল সেটা হলো 2 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে? 2 সেকেন্ডে A1 দূরত্ব অতিক্রম করে। তাহলে 2 সেকেন্ডে অতিক্রম করলো হচ্ছে 15 পাই মিটার। তো এখান থেকে আমরা 1 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে সেটা বের করব। তাহলে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 15/2 মিটার। তো আমাদেরকে বের করতে হবে 1 ঘন্টা। 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। 3600 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে? তাহলে আমাদের 1 সেকেন্ডে যেটা ছিল সেটা দিয়ে আমরা 3600 দিয়ে গুণ করে দিব। কত আসবে? এটা ক্যালকুলেটরে করবে। ক্যালকুলেটর করলে এখানে হবে 84,823.2 মিটার, মানে 84,823.2 মিটার। তাহলে 3600 সেকেন্ড বা 1 ঘন্টায় অতিক্রম করলো হচ্ছে এত মিটার। তো 1 ঘন্টায় যে দূরত্ব অতিক্রম করে সেটা কি? সেটা হয় ওই বস্তুর বেগ। তাহলে নির্ণেয় গতিবেগ কি? নির্ণেয় গতিবেগ আমরা যেটা বের করলাম, 1 ঘন্টায় যে বেগটা, যে জায়গাটা অতিক্রম করছে সেটাই হলো আমাদের গতিবেগ পার আওয়ার। তাহলে নির্ণেয় গতিবেগ হচ্ছে এত মিটার পার ঘন্টা। তো সবার মনে হয় ক্লিয়ার। এখানে আমরা প্রথমে 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করেছে সেটা বের করেছি, তারপরে 1 সেকেন্ড থেকে 3600 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করেছে সেটা বের করেছি। এরপরে দেখি, তো আমাদের গ নাম্বার প্রবলেম যেটা আছে, গ নাম্বার প্রবলেমটা একটু করব। এটা অনেক সহজ একটা প্রবলেম। তো এখানে দেখো, এই ফিগারটা থেকে আমরা এই ফিগারটা করেছি, এটার সাথে এটার একটু মিল আছে। কি মিল আছে? এইটা এমটা কোথায়? এটা এমটা হলো এখানে। আমার এই যে ত্রিভুজটা আছে উপরে, পুরা ফিগারটার উপরে যে ত্রিভুজের মতো আছে ওসিডি, এটাকে আমরা এখান থেকে ও থেকে এম পর্যন্ত একটা লম্ব এঁকে অর্ধেক করে ফেলছি। অর্ধেক করে ফেলে এখানে দুইটা ত্রিভুজ হবে, এই পাশে একটা ত্রিভুজ হবে, এই পাশে একটা ত্রিভুজ হবে। এখানে একটা উইএম লম্ব এঁকেছি। এইটা এখানে স্প্লিট করে আলাদা করে এখানে এই ত্রিভুজটা দেখানো হয়েছে। তো এখানে যেহেতু ব্যাস হলো 30 মিটার, তাহলে এম থেকে ডি পর্যন্ত দূরত্ব কত হবে? 15 মিটার। এখানে দেখো এম থেকে ডি পর্যন্ত 15, মানে এখানে শুধু এই ত্রিভুজের অর্ধেক অংশটা নেওয়া হয়েছে। তাহলে এখানে দূরত্ব হচ্ছে 15 মিটার। আর এটা ঠিকই আছে, এটা 17 মিটার, এখানেও 17 মিটার। এই লম্বটা এখানে দেওয়া নাই, লম্বটা আমরা ধরে নিছি। এখানে লম্বটা হলো উএম, লম্বটা আমরা এঁকে নিয়েছি। তো পরবর্তী কাজে আমরা যাব, এখানে যেটা চাওয়া হয়েছে আমাদের টার্গেট যেটা। তো আমাদের এখন যেটা টার্গেট সেটা হলো আমরা থিটার মানটা বের করব। এই থিটার মানটা, এই কোণটা বের করব। প্রথমে আমরা এই থিটা মান বের করব, থিটা থেকে আমরা এই কোণটা বের করব। এই থিটাটা হবে এই যে এই কোণটা যে সিইউডি, এটার হলো অর্ধেক। তাহলে তুমি এই ত্রিভুজটা দেখো, এই ত্রিভুজটা দেখো, এখানে হচ্ছে যে ত্রিভুজ ডিইউএম = থিটা হলে, তাহলে এটা যেহেতু ত্রিভুজ, ডিইউএম যেহেতু ত্রিভুজ, তাহলে ভূমি কোণটা হবে আর অতিভুজ কোণটা হবে। কোণ সবসময় কার সাথে হয়? ভূমির সাথে হয়, ভূমি এবং অতিভুজের সাথে হয়।
তাহলে এটা হলো ওএমটা হলো ভূমি, আর অতিভুজটা হলো ওডি, আর লম্ব হলো এমডি। তাহলে এখান থেকে সাইন থিটা ইকুয়াল টু কত হবে? সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে ভূমি বাই অতিভুজ, মানে হচ্ছে 15 বাই হচ্ছে 17, 15 মিটার বাই 17 মিটার, এটুকু ইকুয়াল টু হলো সাইন থিটা। তাহলে থিটা ইকুয়াল টু কত হবে? সাইন ইনভার্স থিটা ইকুয়াল টু হচ্ছে সাইন ইনভার্স 15 বাই 17। তো আমরা রেডিয়ানে প্রকাশ করব, এটা ক্যালকুলেটরে রেডিয়ানে নিয়ে যাবে, ভাগ করলে হয়ে যাবে। এরপরে তাহলে এখানে আমরা যে কোণটা বের করেছি থিটা, এটা হচ্ছে এই কোণটার অর্ধেক বের করেছি। এখানে যেহেতু লম্ব এঁকেছি আমরা ওএফ, তার মানে এইটুকু অর্ধেকটা বের করছি। তাহলে পুরা কোণটা কত হবে? সিওডি। সিওডিটা কত হবে? সিওডিটা হবে 2 ইন্টু আমরা যে কোণটা বের করেছি সেই কোণটা, 2 ইন্টু 1.08। তাহলে সিওডি ইকুয়াল টু আমরা লিখব 2.16 রেডিয়ান। এই সিওডি আমরা কেন বের করলাম? এখানে যখন আমরা বৃত্তকলার ক্ষেত্রফলটা বের করব, বৃত্তকলা মানে হচ্ছে এই পুরোটা, আমি আগে বলেছি ওসিডি, এই আর সহ যে অংশটা আছে এইটুকু হচ্ছে আমাদের বৃত্তকলা। প্রথমে আমরা বৃত্তকলার ক্ষেত্রফল বের করব, তারপরে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। তো বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে হলে আমাদের এই কোণটা লাগবে, ওই জন্য আমরা এই কোণটার মান বের করলাম। এই কোণটা বের করার জন্য আমরা ত্রিভুজটা 2 ভাগ করে তার অর্ধেক অংশের কোণ বের করলাম। এরপরে আমরা পুরা কোণ বের করলাম। থ্যাংক ইউ। তো এরপরে দেখি ওই ফিগারটায়, এটা বোঝানোর জন্য আবারও নিয়ে আসছি। এখানে কি আছে? কেন্দ্র বিশিষ্ট বৃত্তকলা ওসিডি এর ক্ষেত্রফল। এই যে এই বৃত্তকলা ওসিডি এর ক্ষেত্রফলটা কত হবে? এটা কি আমাদের ফর্মুলা অনুযায়ী, এটা প্রথম ক্লাসে আমি দেখিয়েছি, বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে হাফ আর স্কোয়ার থিটা। তাহলে এখানে হচ্ছে যেটা আমাদের দেওয়া ছিল, এই যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত যেহেতু, তাহলে এটার ব্যাসার্ধ কত? ও থেকে ডি পর্যন্ত যে দূরত্ব, বা ও থেকে সি পর্যন্ত যে দূরত্ব, তা এটা হচ্ছে 17 মিটার। তাহলে হাফ আর স্কোয়ার মানে হচ্ছে হাফ 17 স্কোয়ার ইন্টু থিটা। থিটার মান কত বের করলাম? একটু আগেই বের করলাম, 2.16। তো এটা ক্যালকুলেশন করে আমাদের আসবে হচ্ছে 312.12 বর্গমিটার। তাহলে হচ্ছে 312.12 বর্গমিটার প্রায়। তো আমরা ওই আগে যে ত্রিভুজের অংশটা নিয়েছিলাম, এই ত্রিভুজের অর্ধেকটা নিয়েছিলাম, সেটা দিলাম। সেটা দিয়ে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা আবার বের করব। এরপরে দেখো এখানে কি বের করেছি আবার, যে ওই অংশের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলটাও বের করতে হবে। সমদ্বিবাহু ত্রিভুজ ওসিডি এর ক্ষেত্রফল। সমদ্বিবাহু ত্রিভুজ কোনটা? এই যে এটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ ওসিডি। এখানে ওসি বাহু এবং ওডি বাহু দুইটাই হচ্ছে সমান। তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা সবাই জানো, ফর্মুলাটা আগেও পড়েছো। তাহলে হচ্ছে এটা হচ্ছে একটা বাহু b/4 √4a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো তোমাকে মনে রাখতে হবে কোনটা হচ্ছে b বাহু এবং কোনটা হচ্ছে a বাহু। এখানে দেখো a বাহু হচ্ছে সমদ্বিবাহুর যে দুইটা বাহু সমান সেটা হচ্ছে a, এবং বিপরীত যে তৃতীয় বাহু সেটা হলো b। তাহলে এখানে সিডিটা হলো b এবং ওডি এবং ওসি হলো a। তো এখান থেকে আমরা মানগুলি বসাবো। বি এর মান বসাবো হচ্ছে 30 এবং এর মান বসাবো হচ্ছে 17। তাহলে b/4 √4a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো আমরা সলভ করব, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি। এর আগে যেটা বের করলাম ওসিডি, এটা কিন্তু ভুল করবে না, উপরেরটা হচ্ছে বৃত্তকলা ওসিডি আর পরের যেটা সেটা হলো ত্রিভুজ ওসিডি। তাহলে এটা মান আসলো হচ্ছে 120 বর্গমিটার, 120 বর্গমিটার। এরপরে যে কাজটা করব, এটা সবাই বুঝতে পারছো। এখন কি করব,
এখন বের করব আমি আর এলাকার ক্ষেত্রফল। আর মানে এই যে এই অংশটা, এই যে বক্র যে অংশটা, যে রেখাটার ভিতরে, এই সার্কেলটার ভিতরের অংশ যেটা, এবং ত্রিভুজ এবং বৃত্তের মধ্যবর্তী যে অংশটা, সিডির ভিতরে যে অংশটা, সে অংশটা আমরা বের করব। তাহলে আর এলাকার ক্ষেত্রফল কি হবে? প্রথমে উ কেন্দ্র বিশিষ্ট বৃত্তকলা UCD, তার থেকে আমরা বিয়োগ করব কি? ত্রিভুজের ক্ষেত্রফল, যেটা পেলাম আমরা UCD। তাহলে উ কেন্দ্র বিশিষ্ট বৃত্তকলা UCD এর ক্ষেত্রফল বিয়োগ হবে ত্রিভুজ UCD এর ক্ষেত্রফল। তো এই ধরনের অঙ্ক আমরা আগে করেছি, আরেকবার করলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল আমাদের আসছিল হচ্ছে 312.12, আর আমরা বিয়োগ করব এখান থেকে 120 ইকুয়াল টু আসবে 192.12 বর্গমিটার। তাহলে হচ্ছে 192.12 বর্গমিটার। তো তোমাদের কাছে এটাই চাওয়া হয়েছিল গ নাম্বারে বলছিল যে আর এলাকার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা এটা করতে পারলাম। এটা কিভাবে করেছি? প্রথমে এই বৃত্তকলা UCD বৃত্তকলার ক্ষেত্রফল বের করেছি, তারপর এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করেছি, তারপর বৃত্তকলার ক্ষেত্রফল থেকে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিয়েছি। এরপরে আমাদের আর এলাকার ক্ষেত্রফলটা বের হয়ে আসছে। খুবই ইজি এবং সিম্পল, কিন্তু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু পারবে না। তো এই ধরনের প্রবলেম তোমাদেরকে তো তোমরা বাসায় করবে প্রবলেমটা। আমি আজকে যেটা করালাম ঠিক একই ধরনের প্রবলেম। তো প্রথমে যেটা দিয়েছি, এখানে দুইটা ফিগার লাগবে, এটা খ অংশের জন্য আর এটা গ অংশের জন্য। আর প্রথমে আমি খ অংশ যেটা বলেছি, এটা উদ্দীপকের সাথে মিল নাও থাকতে পারে। তো ক নাম্বারে খুবই সিম্পল অঙ্ক থাকে, এখানে খুব সিম্পল একটা অঙ্ক দেওয়া হয়েছে। তোমরা সবাই পারো, এটা আগেও করেছো, 9-10-ও করেছো। তো ক নাম্বারে কি আছে? এখানে cos a ইকুয়াল টু 12/13 এবং a সূক্ষ্মকোণ হলে tan এর মান নির্ণয় করো। এটা সবাই পারবে। তারপর খ নাম্বার বলেছে হচ্ছে চিত্র 1 হতে ABEC ক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। এটা হলো ABEC ক্ষেত্র, যেটা এটাও একটা সার্কেল, এটার কি বের করতে হবে? এটার পরিসীমা বের করতে হবে, সীমানাটা বের করতে হবে। তো প্রথমেই তুমি এই অংশের ক্ষেত্রফল বের করবে, এই বৃত্তকলার এই অংশটা বের করবে, তারপরে তুমি সেটা থেকে তুমি পুরো অংশের ক্ষেত্রফল বের করবে। তো এখানে যেটা দেওয়া আছে AB, এখানে এটা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের হচ্ছে AB এর মান x, AC এর মান x, BC এর মান x। আর এখানে কোনটা দেওয়া আছে হচ্ছে D, আর এখানে A থেকে x পর্যন্ত দূরত্ব হচ্ছে √3 মিটার। তো এখান থেকে প্রথম চিত্র 1 থেকে তুমি পরিসীমাটা বের করবে। আর দ্বিতীয় চিত্রটা তোমরা করেছো, এর আগেও করা হয়েছে, এটা পারবে সবাই। এটা হচ্ছে চিত্র 2-এ প্রতি বর্গমিটার 5000 টাকা দরে ছায়াগেরা অংশ টাইলস করতে কত টাকা খরচ হবে তা নির্ণয় করো। তাহলে এটা প্রতি বর্গমিটার লাগবে হচ্ছে, প্রতি বর্গমিটার টাইলস লাগাতে খরচ হবে হচ্ছে 5000 টাকা। তাহলে এই পুরা অংশ মানে ছায়াগেরা অংশটা টাইলস করতে তোমার কত টাকা লাগবে? সেই জন্য তোমাকে কি করতে হবে? এই বৃত্তের পুরাটার ক্ষেত্রফল বের করতে হবে, তারপরে সেখান থেকে তোমার এই অংশটা বাদ দিতে হবে। এই অংশটা বাদ দিয়ে এই অপর যে অংশটা ছায়াগেরা অংশের ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল বের করলে তুমি এটা যে বর্গমিটার হয়, সে বর্গমিটার দিয়ে 5000-কে গুণ করলেই টাকাটা আমাদের বের হয়ে আসবে। তো সবাই পারবে, তোমাদের বইতেও দেওয়া আছে প্রবলেমটা, সবাই প্র্যাকটিস করবে। সৃজনশীল প্রশ্নে তোমার ফিগারই বেশি থাকবে, ফিগার থেকে তোমার প্রশ্নটা তৈরি করে নিতে হবে। সবাই মনোযোগ দিয়ে দেখবে প্রবলেমটা, আমি যেটা করালাম সেটা এবং যেটা বাড়ির কাজ দিলাম সেটা। তো সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, বাইরে গেলে মাস্ক পরে যাবে। আল্লাহ হাফেজ।